তাহলে দেখবেন এই মকর সংক্রান্তিতে বীরভূম জেলা নানুর থানা কেন্দ্রবিল্ল গ্রাম, সেখানে জয়দেব পদ্মাবতীর ধাম। আমরা সবাই যাই, আমি যাই নাই, অনেকেই যায়। জয়দেবের মেলায় যায় না? একটা গান আছে তো, জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে, আছে না? তো সেই জয়দেবের মেলা নিয়ে এবং সেই জয়দেবকে নিয়ে একটু কথা বলবো। আজকে যে পালা প্রসঙ্গর ভূমিকা, একদিকে স্বামী আর একদিকে তার স্ত্রী, স্বামী স্ত্রী পালা। তো স্বামী স্ত্রী পালার মধ্যে স্বামীকে যিনি পরম বৈষ্ণব, বৈষ্ণবের চূড়ামণি যার নাম হয় জয়দেব, আর তার স্ত্রী যার নাম, সে একজন পরম ভক্তা, তার নাম হয় পদ্মাবতী। তা আমি তো সেরকম ভক্তা নয়। পদ্মাবতীর যে একটা কেনিয়া আঙ্গুলের যে নখের যে নোংরাটুকু থাকে, সেই যোগ্যও আমি নই। কিন্তু একটু কিছু সময়ের জন্য সেই পদ্মাবতীর জায়গায় দাঁড়িয়ে আমি কিছু কথা জিজ্ঞাসা করব। কাকে? আমার স্বামী যিনি পরম বৈষ্ণব, বৈষ্ণবের চূড়ামণি যার নাম হয় জয়দেব গোসাই, তার কাছে কিছু জানতে চাই। বাবা ম্যাচিংটা ঠিক আছে তো? আছে কি? আচ্ছা, যিনি দয়াল বাবা, মানে দয়াল গোসাই, উনি তো গোসাই, গোসাই না? তাহলে গোসাই যদি ভোলানাথ বানায়, ওইটাকে আর মানাইব? গোসাই কৃষ্ণ বানালেও মানে না, গোসাই গোসাই থেকে যায়। তাহলে সে গোসাই, গোসাই হয়েই আজকে এই আসরে তার ভাবের কথাগুলো বলবে, আর আমি কিছু কথা জিজ্ঞাসা করব। দেখবেন এই জিজ্ঞাসা করার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকবে, একটু ক্ষমা মার্জনা করবে। আমার স্বামী যিনি জয়দেব বলে আমরা সবাই তাকে চিনি। আমাদের ঠিকানা কোথায়? বীরভূম জেলা নানুর থানা এবং কেন্দ্রবিল্ল গ্রাম। সেখানে জয়দেব পদ্মাবতী দুইজনের ধাম, অর্থাৎ সেখানে সেই বীরভূম জেলায় যে অজয় নদী আছে, অজয় নদী আছে না? সেই অজয় নদীর পাশে আমাদের ধাম। আমরা সদা সর্বদা গিরিধারী গোপালের সেবা দিয়ে থাকি এবং গিরিধারী গোপালকেই ভজি এবং কৃষ্ণ ভগবানকেই ভালোবাসি, গিরিধারীকে। কিন্তু আমার স্বামী একজন পরম বৈষ্ণব, সে কি করে? দৈনন্দিন ভোরের বেলায় উঠে সে গঙ্গার স্নান করতে যায়। কোথায়? সে গঙ্গার স্নান করতে যায় সেই কালনা। তাহলে সেই বীরভূম কেন্দ্রবিল্ল গ্রাম, সেখান থেকে 18 কিলোমিটার 12 মাইল পদব্রজে হেঁটে যায়। 6 ক্রোশ রাস্তা, 6 ক্রোশ পথ মাপলে কালা 12 মাইল হয়, 18 কিলোমিটার হয়। সেই এতটা পথ দৈনন্দিন ভোরের বেলায় উঠে সে পদব্রজে সেখানে গিয়ে স্নান করে আবার ফিরে আসে কুঠিরে। কুঠিরে ফিরে আসে, এসে গিরিধারীকে সেবা দেয়। তারপরে যা হয় তাকে ভোগ দিয়ে আমরা প্রসাদ পাই। দৈনন্দিন আমার স্বামী যখন যায়, সদা সর্বদা কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যায়। আমার স্বামীর বদনে কৃষ্ণ গান শুনে, কৃষ্ণ কথা শুনে সকল ভক্ত, সকল বাড়ি বাড়ি সকল যত মানুষ, সবাই তাদের ঘুম ভেঙে যায়। এই বলে জয়দেব গোসাইকে সবাই ভোরের পাখি বলে ডাকে। যেমন পাখি গাছের ঢালে বসে কিচির মিচির করলে ঘুম ভেঙে যায়, জয়দেব গোসাইয়ের কৃষ্ণ গুণগান শুনে সকলের ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। সবাই বলে, অনেকেই বলে, পদ্মা তোমার ভাগ্য বড় ভালো, তুমি বড় ভাগ্যবতী। কেননা জয়দেবের মতো এমনও একজন পরম বৈষ্ণব, এমনও একজন ভক্তর সঙ্গে তুমি থাকো। সেই ভক্ত তোমার স্বামী, এ ভাগ্য আর জগতে কার মেলে না। বেশ, প্রত্যেক দিন বাবা যায়, স্নান করে আসে, গিরিধারীর সেবা দেয়, তারপরে আমরা প্রসাদ পাই।
হঠাৎ করে এই যে পৌষের সংক্রান্তি না বাবা, এই পৌষের সংক্রান্তি সেই দিনে আমার স্বামী কি করলো, আমি জানি দৈনন্দিন সে স্নান করতে যায়, স্বামী যখন স্নান করতে যায় আমি কিন্তু কারো শুয়ে থাকতে পারি না, বিছানায় যায় কি মাগো? একজন যদি বিছানায় থেকে বাবা যদি উঠে যায়, তোমার কি ওই বিছানায় একা ঘুম হবে? হবে না। তো বাড়ির যত আমার এই কুঠিরের যত কাজ আছে সেই কাজ আস্তে আস্তে সব কিছু শেষ করে রান্না বান্না করে আমি সুন্দর করে রাখি, স্নান টান করে রান্নাবাড়ি করে তারপর আমার স্বামী এসে গিরিধারীর ভোগ লাগায়। এদিকে কি ঘটনা না বললেই চলবো না, হঠাৎ করে জয়দেবী কি করলেন, আমার স্বামী ওই বারান্দার মধ্যে বসে আছে বাবা, কিন্তু স্নান করতে যায়নি। আমি ঘুমের থেকে উঠে বাইরে বের হয়ে দেখি কি আমার স্বামী স্নান করতে যায়নি। আমি বললাম, স্বামী গো, ও স্বামী, তুমি আজ কেন ওই গঙ্গায় স্নান করতে গেলে না? তুমি গঙ্গায় কখন যাবে স্নান করতে? দৈনন্দিন তো তুমি ভোরের বেলায় যাও, আজ তো ভোর নেই আর সকাল হয়ে গেছে। আমার স্বামী উঠে কি বলে, জানো পদ্মা, আমি আজকে আর গঙ্গায় স্নান করতে যাব না। আচ্ছা বলুন তো, আচ্ছা বলুন তো, দৈনন্দিন একটা মানুষ যদি একটা কাজ করে তার একটা রুটিন থাকে না, রুটিন হয়, তাই তো? হঠাৎ করে যদি মানুষটা বলে যে আমি আজকে সে জায়গায় যাব না, মনে তো অনেক কিছু প্রশ্ন আসবে। হয়তো শরীরটাও খারাপ হতে পারে, রক্ত মাংসের দেহ সব সময় তো এক সমান থাকে না। আমি ডেকে ডেকে বললাম, স্বামী গো, তোমার কি এমন অসুবিধা হয়েছে না তোমার শরীর খারাপ হয়েছে, তুমি কেন যাবে না গঙ্গায় স্নান করতে? স্বামী বলল, না। কেন? আমি আজকে এই অজয় নদীতে স্নান করব। সর্বপ্রথম জিজ্ঞাসা আমার তোমার ধারে, তুমি জবাব দেবে সূক্ষ্ম সূক্ষ্ম এই ধর্ম আসরে। এই অজয় নদী, সে তো নদী নয়, অজয় হলো নদ। আর সেই অজয় নদ নদী হলো কবে, কখন, কি প্রকারে যে নদী হলো? তুমি গঙ্গায় স্নান করা বাদ রেখে কেন অজয় নদীতে স্নান করবে? এক নম্বর জিজ্ঞাসা। দুই নম্বর জিজ্ঞাসা, স্বামী আমি তোমার ধারে জানাই, ও স্বামী, দুই নম্বর জিজ্ঞাসা আমি তোমার ধারে জানাইতে চাই, কেন? তুমি বলে গেলে যে আজকে আমি এখানেই স্নান করব, ভালো কথা, তুমি এখানে স্নান করবে, ভালো কথা। আর একটা কথা না বললেই নয়, আমরা জানি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুত জল, একটা গান আছে না বিজয় সরকারের, সাধুগুরুর চরণ ধুত জল একদিন করলাম না সম্ভল, ওই যে জনম গেল বিফলে। তাহলে সাধুগুরুর চরণ ধৌত জল যদি সর্বতীর্থের ফল হবে, তুমি আবার কোন জায়গায় গিয়ে এর থেকে সর্বতীর্থের ফল পাও? আমি তো জানি সাধুগুরুর চরণ ধৌত জল সর্বতীর্থের ফল, তুমি তো একজন পরম সাধু, তাহলে তোমার থেকে কি বড় সাধু কেউ আছে? একটু কৃপা করে বলবে আমার কাছে। দুই জিজ্ঞাসা হয়ে গেল, আর একটা জিজ্ঞাসা করে যাই। আমি স্বামীর ধারে জিজ্ঞাসা করলাম একদিন, স্বামী, তুমি আর আমি দৈনন্দিন তো এক সময়ে একসাথে সব সময় থাকতে পারবো না, হয়তো তুমি কোনো দিন কোনো কর্মে কোনো ভক্তের বাড়িতে চলে গেলে, বলো না স্বামী, সেদিন যদি আমার গিরিধারীকে সেবা দিতে হয়, আমি কিভাবে গিরিধারীকে সেবা দেব? আমি তো কোনোদিন দেইনি প্রভু। আমার স্বামী বললেন, কেন পদ্মা, কিভাবে দেবে? তুমি 3.5 ভারী ভিক্ষা করে এনে গিরিধারীর সেবা দিয়ে তারপরে গিরিধারীর প্রসাদ পাবে। আচ্ছা বাবা, আপনারাই বলুন, একটা ঘর হলেও সেটা বাড়ি, 2টা ঘর হলেও সেটা বাড়ি, 3টা ঘর হলেও সেটা বাড়ি, কিন্তু অর্ধেক ঘর কোন বাড়ি আছে? এটা কি আছে কখনো দেখেছেন? তাহলে 3.5 বাড়ি কেমন করে, কি প্রকারে ভিক্ষা করতে হয়, স্বামী আমার তো জানা নাই। এই 3টা জিজ্ঞাসা রইল তোমার চরণে। আমাদের ভারতের একজন মহামানব প্রভুপাদ জয়দেব গোস্বামী
তার চরণে প্রণিপাত জানাই। যিনি গীত গোবিন্দম রচনা করেছেন, তার ভূমিকা পালন করা আমার মতো ক্ষুদ্র সাধারণ একজন মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি হলেন মহামানব। তার চরণের দাস হয়ে আমার কলঙ্ক হোক, যাতে আমার দ্বারায় কোনো বৈষ্ণবীর কলঙ্ক না হয়, এইটুকু আশীর্বাদ করবেন। জয়গুরু, এবার ভূমিকাতে যাই। জিজ্ঞাসা করে সভ্যসভা পরে, তুমি প্রতিদিন যেতে গঙ্গা স্নান করিবার তরে। জয়দেবের যেখানে বাসভবন, যে আখড়া, যে আশ্রম, সেখান থেকে গঙ্গার দূরত্ব বর্তমানের হিসাবে 18 কিলোমিটার, অর্থাৎ 6 ক্রোশ রাস্তা। কেমন? 3 কিলোমিটারে 1 ক্রোশ রাস্তা হয়। তাহলে এই যে 18 কিলোমিটার অর্থাৎ 6 ক্রোশ রাস্তা প্রতিদিন তুমি যেতে এবং আসতে, এটা তোমার নিত্য কর্ম ছিল। শীত নাই, গরম নাই, বর্ষা নেই, গ্রীষ্ম নেই, প্রতিদিন তুমি ব্রহ্ম মুহূর্তে কৃষ্ণ নাম করতে করতে যেতে বলে তোমার কৃষ্ণ নাম শ্রবণ করে রাস্তার যারা বসবাস করতো তাদের নিদ্রা ভঙ্গ হতো বলে তোমাকে ভোরের পাখি বলে ডাকত। ভোরবেলায় পাখিরা যেমন মধুর কণ্ঠস্বরে ডাকে, পাখির ডাকে আমাদের ঘুম ভেঙে যায়, ঠিক জয়দেব এমন মধুমাখা শুধু কৃষ্ণনাম করতে করতে যেত গঙ্গায়। এখন একদিন দেখে গঙ্গা স্নানে যায় নাই, বারান্দায় বসে আছে। তার সহধর্মিণী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি আজকে স্নানে যাবে না? তোমার কি শরীর টরীর খারাপ হয়েছে? হতেও পারে শরীর খারাপ, বলা তো যায় না। কেন বারান্দায় বসে আছে বলো না? এখন জয়দেব বলে, আর আমি গঙ্গা স্নানে যাব না। কেন যাবে না? কেন? বলে, আমাদের ঘরের পিছনে যে অজয় নদ আছে, সেখানে স্নান করলে আমি গঙ্গা স্নানের ফল পাই। তাহলে অজয় নদে স্নান করে যদি গঙ্গা স্নানের ফল পাই, তাহলে এত দূর যাওয়ার তো আর দরকার নেই, তাই না মা? আর এইখানে তার মনের মধ্যে খটকা বেঁধে গেল। আরে অজয় তো নদ, গঙ্গা হলো নদী। এতদিন আমি যতদিন তোমার সাথে আছি, প্রতিদিন তুমি গঙ্গা স্নান করতে যাও, আজ করছো মানা গঙ্গা স্নানে যাবে না, অজয় নদী স্নান করলে গঙ্গা স্নানের ফল পাবে। তাহলে অজয় কবে নদীতে পরিণত হলো? গঙ্গা হলো পতিত পাবনী। কোনো শাস্ত্র গ্রন্থে তো লেখা নাই অজয় নদ পতিত পাবন। কি বাবা আছে? তাও তো নাই। তাহলে কেন তুমি অজয় নদে স্নান করবে? এটা তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, একটু কৃপা করে বলো তুমি স্বামী মহোদয়। 2 নম্বর জিজ্ঞাসা তার, সাধুগুরু বৈষ্ণব যেখানে বসবাস করে, গয়া গঙ্গা কাশী, সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে, তাহলে তুমি গঙ্গা স্নানে যেতে কেন? গঙ্গা স্নানে যাওয়ার কারণটা কি? তাহলে তোমার কি লাভ? তার 2 নম্বর কথা। নাম্বার 3 কি, যে কোনোদিন যদি আশ্রমে না থাকো, তো সেদিন তো রাধা গোবিন্দ আমাদের আছে, গিরিধারী আছে, প্রতিদিন তো তাকে সেবা দিতে হয়। তাহলে কীভাবে ভিক্ষা করতে হয় আমি তো জানি না, আমার একটু বলে দাও। এখন জয়দেব কয় নাকি, তুমি স্নানান্নিক করে তিলক পরিধান করে ভিক্ষার গুলি কাঁধে নিয়ে 3.5 বারি ভিক্ষা করে এনে গোবিন্দ সেবা দিবে। এখানেও তার বেজাল বেঁধে গেছে। 3 বারি হয়, 4 বারি হয়, 5 বারি হয়, 3.5 বারি, অর্ধেক বারি আবার কোনটা? 2টা ঘর থাকলেও বাড়ি, 1টা ঘর থাকলেও বাড়ি, 4টা ঘর থাকলেও বাড়ি। তো অর্ধেক বাড়ি তো জীবনে আমি দেখি নাই। তাহলে অর্ধেক বাড়িটা তাকে চিনাই দেওয়া লাগবে, এমন এটা একটা প্রশ্ন। শেষে কয়, আমরা নিত্যভোজী গিরিধারী, আমাদের বংশীধারী। সেই গিরিধারী কৃষ্ণ আমাদের দেখতে এমনিতেই কালো, তাই না? কৃষ্ণ তো কালো। তুমি আবার কি করলে ওই কালো অঙ্গে কেন কালি দিলে, এটা তোমার কাছে জানার বাসনা রইল। কৃষ্ণ তো এমনি কালো, তাকে আবার কালি লাগানোর কি দরকার আছে, তাই না? তার চেয়ে কি তোমার বেশি কালোর প্রয়োজন? না ব্যাপারটা কি, কি কারণে কালি দিলে, এটা তো জিজ্ঞাসা করে। এটা সমাধান করতে হবে এখন। বেশ, এক এক করে শুরু করি। দেখুন, বৈষ্ণবের গঙ্গা স্নানও নাই, গয়া কাশীও নাই, তীর্থও নাই, কিছু নাই।
সত্যি কথাই, বৈষ্ণব যেখানে থাকে সেটাই হচ্ছে মহাতীর্থ। তবু যায় কেন? যেদিন এই গঙ্গা সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হলো? না, নারায়ণ বৈকুণ্ঠে বসে আছেন সিংহাসনে, নারদমণি বিনা যন্ত্র নিয়ে গান করছে। গান শ্রবণ করতে করতে ভগবান শ্রীহরি সর্বঙ্গ ঘেমে যায়। ঘামতে ঘামতে সেই ঘাম ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে যখন মাটিতে পড়ে, সেখান থেকে গঙ্গার সৃষ্টি হয়। কারণ গঙ্গার সৃষ্টি হওয়ার পরে কয়, প্রভু আমাকে সৃজন করলে কেন? বলে, গঙ্গা তুমি এই পৃথিবীতে জীব জগতের সকলের প্রয়োজন। কারণ জলের আরেক নাম জীবন, তাই না বাবা? গাছপালা, পশু পাখি, মানব জাতি যেই হোক না কেন, যার প্রাণ আছে তার জলের প্রয়োজন আছে। তাই এই জগতের মঙ্গলের তরে তোমাকে আমি সৃজন করলাম। তুমি তিনটা ধারায় প্রবাহিত হবে, এক ধারা আকাশে, এক ধারা মর্তে, এক ধারা পাতালে। আকাশে যে গঙ্গা প্রবাহিত হয় তাহাকে মানস গঙ্গা কয়। মর্তে যে গঙ্গা প্রবাহিত হয় ভগীরথ এনেছিল বলে তাকে ভাগীরথী কয়। পাতালে যে গঙ্গা প্রবাহিত হয় তাহাকে ভগবতী বা শীতল গঙ্গা কয়। এই জন্য আকাশ থেকেও জল পাই, মাটির উপরেও জল পাই, মাটির নিচেও আমরা জল পাই, তাই না? যদি গঙ্গা এইভাবে প্রবাহিত না হতো, মাটির নিচে যদি না থাকতো, আমরা যতই করি জল কিন্তু বাড়াইতো না। গঙ্গা আছে বলে আমরা জল পাই। আর শোনো গঙ্গা, তুমি যে প্রবাহিত হবে, তুমি শুদ্ধ, আমার চরণ থেকে তুমি প্রবাহিত, তুমি সৃষ্টি হয়েছ। তোমার বক্ষে সে যত মহাপাপী হোক না কেন, এসে যদি তোমার বক্ষে শ্রীহরিকে স্মরণ করে অবগাহন করে, অর্থাৎ স্নান করে, সে পরিশুদ্ধ হয়ে আমার শ্রীপাদ পদ্ম লাভ করবে। গঙ্গা প্রতি উত্তরে বলে, প্রভু বুঝলাম, সব পাপ যদি এসে আমার গায়ে ধয়, সব পাপ তো আমার কাছে জমা রয়, তাহলে আমি পাপে তো পরিপূর্ণ হয়ে যাব। আমার মুক্তির উপায়, আমি সেই পাপ থেকে কেমনই মুক্তি পাব? ভগবান বললেন, গঙ্গা বিষ্ণু জানায়তি স বৈষ্ণব, যারা বিষ্ণুর উপাসক তারা বৈষ্ণব। যেদিন সাধুগুরু বৈষ্ণব এসে তোমার জলে স্নান করবে, তোমার জলে চরণ ধৌত করবে, সেদিন তুমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে ধৌত হয়ে মুক্তি হবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বুঝলাম প্রভু, কিন্তু সাধুরা যদি না আসে, বৈষ্ণব যদি না আসে, নাও তো আসতে পারে নাকি, তাহলে আমার গতি কি হবে? বলে, শোনো, বছরে আমি 12টা তিথি সৃষ্টি করছি। এই 12 দিনে 12টা স্নান আছে। এই স্নানে যোগে কোনো না কোনো যোগে সাধুরা তোমার কাছে আসবে। এই যে মকর সংক্রান্তি গেল, মাঘী পূর্ণিমা আসতেছে, তাই না মা? দশহরা, রাধাকুণ্ডের স্নান, এরকম অনেক রকম স্নান আছে। তো কোনো না কোনো তিথিতে আসবে। মূল উদ্দেশ্যটা কি? সাধুরা যায় কেন? এক সাধুর সঙ্গে আরেক সাধুর দেখা হয়, ভক্তের সঙ্গে ভক্তির মিলন হয়, তাতে একটা প্রেমানন্দ বাড়ে বলে সাধুরা ওই তীর্থ আদি বিভিন্ন পর্যটনে তারা ভ্রমণ করতে যায়। মূলত না গেলেও কোনো ব্যাপার নেই। কারো যদি নিষ্ঠা ভক্তি থাকে ঠিক জায়গায়, খালি সাধু সাজলেও তো আবার হয় না বাবা। কি সাধু সাজা সহজ ব্যাপার? সহজ ব্যাপার না। 100 টাকা খরচা করলে ফাটাফাটি। 60 টাকার একখান মার্কিন কিনবেন, একটা মালা নেবেন, 2 টাকার তিলক নেবেন, আর নাপিতের দোকানে 10 টাকা দিয়ে মাথাটা নাড়িয়ে করে একটা টিক্কি রেখে দেবেন, ঝামেলা শেষ। হয়ে গেল সাধু। কিন্তু এরকম হলে তো হবে না। তাকে সাধু হতে গেলে তার যে সত্তা, এই সত্তা বা আত্মা যার জাগ্রত, যিনি সত্তাকে ধৌত করতে পেরেছেন, তাকে বলা হয় সাধু। সাধুকে 7 শূন্য যে সাধু কারা, গোপনে গোপনে সাধে যারা। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এবার এই কারণে সে গঙ্গা স্নানে যায়।
এখন যাবে না কেন? শোনেন তাহলে ঘটনা। এই যে প্রতিদিন জয়দেব এত দূর রাস্তা ব্রহ্ম মুহূর্তে যায় আর আসে, গঙ্গা মনে মনে ভাবে তাই, আহারে আমারই তরে সাধু কত কষ্ট করে এসে আমায় প্রতিদিন চরণ ধুলে দিয়ে যায়। আহা সাধুর মহিমা। তো সাধু তো প্রতিদিন আসে, আমি কি একদিন তার কাছে যেতে পারি না? একদিন অন্তত আমি তার কাছে যাই। জয়দেব স্নান করতে বের হবে, আর মকর বাহনী গঙ্গা আমার মকরে চড়ে উজাতে 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 জয়দেবের আঙ্গিনায় উপস্থিত। যখন উপস্থিত হলো, জয়দেব বের হলো, দরজা খুলে বের হবে, যাবে কেমন? গঙ্গা বলছে, দাঁড়াও জয়দেব, আমি এসেছি তোমার কাছে। মা তুমি? কেন মা? জয়দেব তুমি প্রতিদিন কত কষ্ট করে আমার কাছে যাও, আজ আমি নিজেই তোমার কাছে এসেছি বাবা। এসো, আজ নিজে হাতে তোমাকে আমি স্নান করাতে চাই, তোমার চরণ ধৌত করে তোমার সেই চরণামৃত আমি পান করতে চাই বাবা, একটু তোমার চরণ দক্ষিণা দাও না। জয়দেব বলছে, মা আমি এমনি মহাপাপী, আর তুমি আমাকে আর কত পাপে জড়াবে মাগো? তুমি দেবী, আমি মানব। ও মা, এটা হয় না মা, আমি তোমাকে দিতে পারবো না। মা গঙ্গা বলছে, কেন রে? মা বলে ডেকেছিস আবার ভয় পাচ্ছিস? ওরে, মা তো সন্তানের চরণ ধুইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, সন্তানকে খাইয়ে দেয়, মলমূত্র পরিষ্কার করে, তাতে কি মায়ের পাপ হয় না সন্তানের পাপ হয়? বল দেখি আমারে। মা বলে, হ্যাঁ রে, আয় বাবা, আজ আমি নিজে হাতে তোকে স্নান করাতে চাই। সেদিন জয়দেবকে সুন্দর করে আসনে বসিয়ে আজ মা গঙ্গা বৈষ্ণব সেবা করছে গো। দেখেন কেমন সাধু, একে বলে সাধু। তার চরণ ধোয়াচ্ছে, আর মা যেন প্রেম বন্যায় ভেসে যাচ্ছে। জয়দেব বলছে, মা তুমি এত করুণাময়ী, আজ তুমি আমার কাছে এসেছো জননী। জয়দেব বল, আর যদি তোর কোনো প্রয়োজন থাকে আমার কাছে বল, আমি আজ তোকে সেই তোর ইচ্ছা পূরণ করব। দেখেন সাধুরা নিজের জন্য কিছু চায় না। জয়দেব কি বলছে জানেন? মা কৃপা করে যখন এসেছো কৃপাময়ী, আর যে তিথিতে তুমি আমার এখানে আসলে মাগো, তোমার একটা ধার আমার ঘরের পিছনে যে অজয় নদ, সেখানে রেখে দাও না, এটাই গঙ্গা পরিণত হয়ে যাক। আমিও আস্তে আস্তে বৃদ্ধ হব, হয়তো দুদিন যেতে পারবো না, তোমার সঙ্গে দেখা হবে না, এখানেই তোমাকে আমি দর্শন করব। আর অগণিত ভক্তবৃন্দ যারা এই তিথিতে এসে এই অজয় নদে স্নান করবে, তারাও গঙ্গা স্নানের ফল পাবে। তারা যেন গোবিন্দ কৃপা লাভ করে, এইটুকু দাও। মা গঙ্গা বলল, তথাস্তু। তাই একটি ধার সেখানে মা রেখে এলেন। সেদিন থেকে অজয় নদ গঙ্গাতে পরিণত হলো। এই যে কয়দিন আগে জয়দেবের মেলা গেল, হ্যাঁ, পৌষের শেষ, মাঘের পয়লা, মকরে করে এসেছিল। মকর বাহনী বলে আমাদের মকর সংক্রান্তি তিথি আমরা পালন করি। ছাতা মাথা তো জানি না কেন পালন করতে হয়, এটা জানি যে জামাই মেয়েরা ডাইকে পিঠা খাও, ঠাইসে পিঠা খাও, তাই না? পিঠা খাওয়াও, জামাইরে আনাই লাগবে। হ্যাঁ, জামাই মেয়ে কে কোথায় আছে, পিঠা বানাও আর খাও। কেন কেন পিঠা বানাতে হয় গো? পিঠা বানাও আর না বানাও, কিন্তু সেদিন গঙ্গা পূজা করতে হয়। দেখবেন অনেক বাড়িতে কুমির বানায়। কেন বানায় এটা অনেকেই জানে না, কিন্তু কুমির বানায় পূজা করতেছে। আমি একদিন জিজ্ঞাসা করলাম,
যে কুমির আবার এটা কোন ঠাকুর আপনি এরকম বানাইছেন? কয় যে মা ঠাকুর দ্বারা ওরকম করে আইসি দেখছি তাই বানাইছি, কোন ঠাকুর ঠাকুর বুঝি না। ব্যাপারটা ঠিক তাই। কেন আমরা এই মকর সংক্রান্তির দিনে পুজো করি? এই মকর বাহনী গঙ্গা ওই জয়দেবের আশ্রমে এসেছিল বলে সেদিন থেকে মকর সংক্রান্তি তিথি আমাদের এই বাঙালির ঘরে ঘরে এলো। মহানন্দ, মহানন্দের দিন মা গঙ্গা এসেছে। চলো চলো জয়দেববাসী, ওগো বীরভূমবাসীগণ, সবাই মিলে আমরা গঙ্গায় গিয়ে করি অবগাহ। নিতাই গো হরিবাল হরিবাল। এই যে ব্যাপার, এই জন্য করলো মানা, গঙ্গা স্নানে যাবে না। এখন কয় 3.5 বাড়ি। ওমা 3.5 বাড়ি কারে কয়? দেখুন, যারা প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু, মৃগাশ্রিত বৈষ্ণব, যারা মাদুকরি করে, মাদুকরি যারা করে, অনেকে বলে মাদুগিরি, মাদুগিরি নয়, মাদুকরি, অর্থাৎ মধুর পোকা, মৌমাছি যেমন ফুল থেকে মধু নেয়, তাতে কি ফুলের কোনো ক্ষতি হয়? হয় না। ঠিক সাধু যারা ভেগাশ্রিত বৈষ্ণব, ওই মধু করে নেয়, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এক মুষ্টি করে গৃহস্থের কাছে যায়, তাতে গৃহস্থের কোনো ক্ষতি হয় না। একে বলে মাদু করি। তো প্রকৃত বৈষ্ণব যারা 3.5 বাড়ির উপর ভিক্ষা করে না, তারা 3.5 বাড়ির উপর যেতে পারবে না। এখন একটু আইন করেছে যে 3.5 বাড়ি যদি না হয় তো 5, না হলে লাস্ট 7.5, এর উপরে কিন্তু যাবে না, বুঝলেন? আর যাবে না বা কেন? এখন 7 বাড়ি কেন, 20 বাড়ি গেলেও তো জোলা ভরে না। আগের দিনে মানুষের বাড়ি গেলে থাল ভরা চাল, আলু টালু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিত, তাই না? আর এখনকার মায়েরা যা কীর্পনের কীর্পন, যত ছোট বাসন হয় ওইটার মধ্যে ভিক্ষা দেয়, তাই না? আপনারা কাজ করবেন, ওই যে জর্দার কৌটার ঢাকনাতে না দিয়ে খৈনির কৌটার ঢাকনাতে ভিক্ষা দিবেন, সাধু ঘুরি বেড়াক সারাদিন ভরে। কেমন? অসুবিধার কিছু নেই। কারণ একজনকে ভিক্ষা দিতে গেলে অন্তত যেন একজনের পেট ভরে এরকম ভিক্ষা দিতে হয়। আমরা সেটা মনে করি না, যা পারলাম দিলাম, এরকম একটা ব্যাপার। কারণ তোমার বড় ভাগ্য গো, তোমার বাড়িতে এসে কৃষ্ণ নাম করে সাধু বলছে, মা এক মুষ্টি ভিক্ষা দাও। এরকম 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি নেবে। আর যখন সে ভিক্ষায় যাবে, যাওয়ার সময় তার ঘর থেকে 1 মুষ্টি ভিক্ষা নিয়ে যাবে। মানে সারাদিনে যা ভিক্ষা করে আনবে 1 মুষ্টি রেখে দেবে, পরের দিন ওটার মধ্যে ঝোলার মধ্যে নিয়ে বের হবে। এটাই হলো নিয়ম। তা যদি না থাকে 2টা তুলসী পাতা ঝোলার মধ্যে, তাও যদি না হয় ওই আশ্রমে 1 টুকরো মাটি হলেও ঝোলার মধ্যে নেবে, এমনি বের হবে না। এটাই নিয়ম। 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি যা দেবে নেবে, কিন্তু 4র্থ বাড়িতে যখন যাবে অর্ধেকটা নেবে, আবার ঝোলা থেকে ওই যে 1 মুষ্টি নিয়ে গেছিল সেটা বের করে দেবে। এটাকে 3.5 বাড়ি বলে। কোনো ভাগ্যবান ভাগ্যবতীর যদি কপালে ওই সাধুর মুষ্টি ভিক্ষা জোটে, অমা আপনি মহাভাগ্যবান। কি করবেন জানেন? সেই মুষ্টি ভিক্ষা আরও কিছু চালের সঙ্গে মিশিয়ে রান্না করে 5টা ভাগে ভাগ করবেন। 1 ভাগ গুরুর নামে, 1 ভাগ গোবিন্দর নামে, 1 ভাগ পশু পাখি কীট পতঙ্গের নামে, এইভাবে 1 ভাগ বসুমাতার নামে দিয়ে যে অংশটুকু থাকবে সেটাই সবাই প্রসাদ পাবেন। আপনি লাখো লাখো বৈষ্ণব সেবা দিয়ে যা আপনার হয়নি, এই বৈষ্ণবের ভিক্ষা করা চাউল থেকে যদি প্রসাদ পান, আপনার মহাপুণ্য লাভ হবে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবাল হরিবাল। একে কয় 3.5 বাড়ি। এখন কৃষ্ণ কালী দিলাম, এই জায়গায় গিয়ে দাঁড়াই, তাই না বাবা? হরিবল হরিবল। দেখুন জয়দেব পদ্মাবতী তারা একই ধাঁচের মানুষ, তো একই ধাঁচে গড়া। কারণ একজন আরেকজন যদি এক পথের পথিক না হয় তাহলে কি পথ চলা যায়? মনে করেন গান শুনতে আসবেন, 2 বন্ধু বেরোলেন, চল ভাই গান শুনতে যাই,
না আস্তে আস্তে একজন কয়, দূর আমার পার্টির মিটিং আছে, তুই যা, আমি যাব না। কিংবা আমার একটা কাজ আছে, তুই যা, তো আমি যাব না। তাহলে আর হলো না তো। দেখা গেল রাত্রি হবে, ও যখন যাবে না থাক, তাহলে একা একাই যাবো, আবার আসা একটা ঝামেলা, থাক আমিও গেলাম না। এরকম হয় অনেক সময়। তাই এক পথের পথিকী না হলে হয় না। এই জন্য বলছে দেশের দেশি হবি, দেশের কথা কবি, তবেই যাবি সমনের ভয়। দেশের দেশি না হলে কি কেউ দেশের কথা কয়? তাই মা পদ্মা যে ঘরে থাকতো, জয়দেব আর পদ্মা, একটাই মাত্র ঘর, সেই ঘরে গিরিধারী আর রাধারানী এক পাশে, ওই ঘরেই রান্না, ওই ঘরেই এক পাশে দুইজনে ঘুমায়। এইভাবে তাদের জীবন কাটে। কিন্তু ঘরটা কেমন জানেন? ছনের চাল বনের বেড়া, ঘরে শুইলে দেখা যায় আকাশের তারা। বোঝেন তাহলে কত ভালো ঘর। ঘরে শুইলে আকাশের তারা দেখা যায়। তাই পদ্মা কয় জয়দেবের ঠাই। ওগো স্বামী, আগত বর্ষাকাল, কয়দিন পরে বর্ষা আসবে। বর্ষার জল যখন চালের উপরে পড়বে, চালে পড়ার আগে ঘরের ভিতরে ঢুকবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা অনাদিরাদি প্রাণে গোবিন্দ গিরিধারী প্রেমময়ী রাধারানী তোমার ঘরে আছে। তারা বর্ষার জলে ভিজে কষ্ট পাবে, তুমি একটু দয়া করে ঘরটা ছাউনি করে দাও না। জয়দেব বলে, পদ্মা তুমি ঠিকই বলেছ, ঘরটা ছাউনি করে দিতে হয়, কিন্তু ঘর ছাউনি করলে তো ভিক্ষা করতে যাওয়া যাবে না। যদি আমি ভিক্ষায় না যাই, তাহলে তোমার রাধারানী আর কানাই তারা যে উপবাসে থাকবে গো। বলো, ওই সন্তানদের না খাইয়ে কোনো মা কি ভালো থাকতে পারবে? কোনো বাবা ভালো থাকতে পারবে? তুমি কয়দিন অপেক্ষা করো, পরে না হয় ছাউনি করে দেবো। বলে, না, আজকেই তোমাকে ছাউনি করতে হবে। এই কথা বলে পদ্মা চলে গেল অজয় নদীর পারে। গিয়ে কিছু ছনবন কেটে এনে মাথায় করে জয়দেবকে কয়, আমি তো নারী, আমি কি চালের উপরে উঠতে পারি? তুমি চালের উপরে ওঠো, আর আমি নিচ থেকে বাঁধন তুলি। আপনারা তো জানেন, ঘর ছাইতে গেলে দুটি লোক লাগে, তাই না বাবা? একজন যোগান দিতে হয়, একজন চালের উপরে উঠে বাঁধন দেয়। এখন তার এসব নাই, আগের দিন এইভাবে ঘর ছাইত। তাই দুইজনে ঘর ছাওয়া শুরু করল। মনের আনন্দে ঘর ছাইছে। ঘর ছাওয়া উপলক্ষ, একমাত্র লক্ষ্য কৃষ্ণ কমলাক্ষ। দুইজনে কৃষ্ণ নাম করছে আর ঘর ছাউনি করছে। একবার করে কৃষ্ণ নাম করছে, জয়দেব একটা করে বাঁধন দিচ্ছে। এই করতে করতে বেলা দ্বিপ্রহর হয়ে গেছে। এখন পদ্মা প্রতিদিন যে যে কর্ম করে, সেই সময় হলে কিন্তু মনে পড়ে, আরে আজকে তো আমরা গৃহীর মতো হয়ে গেছি, সংসারী মানুষের মতো হয়ে গেছি, এখনও তো গোবিন্দকে সেবা দেওয়া হয়নি, ঘরে কিছু নাই বা থাক, একটু তুলসী পত্র গঙ্গা জল তো চরণে দিতেই হবে। তাই দিয়ে আজকে পুজো দিব, আমরা ওই তুলসী পত্র গঙ্গা জল খেয়েই আজকে কৃষ্ণ নাম করে কাটিয়ে দেব। আহা, ও ঠাকুর, ঠাকুর তুমি চাল থেকে নামো, স্নান করো, ভোগ লাগাবে না? আমি স্নান করতে গেলাম। এই কথা বলে পদ্মা জল আনতে চলে গেছে। কিন্তু জয়দেব যে চালের উপরে ছিল, কৃষ্ণ ভক্ত তো, কৃষ্ণ নামে এমন বিভোর, পদ্মার ডাক তার কানে পৌঁছায় নাই। সে চালের উপরেই আছে আর কৃষ্ণ নাম করছে। এখন রাধারানী কয়, গিরিধারীর ধারে পদ্মা কিন্তু নাই ঘরে। ওগো প্রভু, ভক্তমুখে কৃষ্ণ নাম এত মধুর, এত মধুময়, আমি যে আরো কৃষ্ণ নাম শুনতে চাই। এখন যদি ছনবন যোগান না দেওয়া হয়, তাহলে তো জয়দেবের কৃষ্ণ নাম বন্ধ হয়ে যাবে। তুমি আমার কথা নেবে, পদ্মার রূপ ধারণ করে জয়দেবের ছনবন যোগান দেবে। হৃদয় গৌর হরিবল, হরিবল জয় রাধে রাধে। বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর জয়দেবের ঘরের নারী সাজলেন পদ্মাবতী। পদ্মাবতী সেজে
ছনবন যোগান দেওয়া শুরু করলেন। আর জয়দেব কৃষ্ণ নামে বিভোর। হ্যাঁ, কৃষ্ণ বিনা মোর জীবনে আর কি আছে কৃষ্ণ কৃষ্ণ না আমার সর্বঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ না আমার সর্বঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বিনা মোরে জীবনে কৃষ্ণ বিনা মোরে জীবনে আর কি আছে কৃষ্ণ কৃষ্ণ না আমার সর্বঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ না আমার সর্বঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ না জয় জয় বিদায় ওর হরিবাল 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 হরিবাল। হরিবল হরিবল জয় রাধে রাধে রাধে। দেহ মন প্রাণ জীবন যৌবন সব গোবিন্দকে অর্পণ করেছি। কারণ জয়দেবের ইহজগতে আপন যদি কেউ থাকে সেটা হচ্ছে গিরিধারী রাধারানী। বাবা মাকে তো ছোটবেলায় হারিয়ে ফেলেছে, তার সেই জীবনীটা আমি আলোচনা করলাম না, সেটা বলতে গেলে পালাটা অনেক দীর্ঘায়ু হয়ে যাবে, একটা সময়ের মধ্যে শেষ করতে হবে। তো তাই জয়দেব বলছে, হে গোবিন্দ, যখন মায়ের গর্ভে ছিলাম তোমায় কত ডেকেছিলাম, যখন মায়ের গর্ভে ছিলাম আমি তোমায় কত ডেকেছিলাম, জন্ম নিয়ে নেই মুখে মধুমা
বিনা মোর জীবনে আর কি আছে কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ হরিবল 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 জয় রাধে রাধে। চোখে দিও মোর তুলসী পাতা এই বুকে দিয়া গীতা চোখে দিও মোর তুলসী পাতা বুকে দিয়া গীতা আমায় করলা বলে শোনাইয়া মধু মাখায়ে কৃষ্ণ নাম নিতাই গৌর হরিবল হরিবল রাধে রাধে। আমায় করলা বলে শোনাইয়া মধু মাখায়ে কৃষ্ণ নাম কৃষ্ণ বিনা মোর জীবনে ও প্রাণে কৃষ্ণ বিনা মোর জীবনে আর কি আছে কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। একবার সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। নামা বলি দিও অঙ্গে এই তিলক মালা
ও নামা বলি মোর আদিও রে তিলক মালা তারি সঙ্গে অন্তিমে কালে হরি বলে ছেড়ে যাব এই ধরা ধাম। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি অন্তিম কালে হরি বলে ছেড়ে যাব এই ধরা ধাম। কৃষ্ণ বিনা মোরে জীবনে ও প্রাণ কৃষ্ণ বিনা মোরে জীবনে আর কি আছে কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ নাম। এইভাবেতে জয়দেব চালের উপরে ঘরে ছাউনি করে পদ্মা দেবী গিয়েছিল ওই না নদীর জলে। স্নান করিয়া কলসি ভরিয়া ফিরিয়া আসিতে লাগিল। রাধারানী দেখো জানিতে পাইল এদিকে ভক্ত আর ভগবান এমনই মিশে গেছে, গোবিন্দর আর কিছু মনে নেই। আর রাধারানী বলছে প্রভু ওই দেখো ফিরে আসে পদ্মা দেবী, তুমি রূপ সম্বরণ করো, নালে তো ভক্তের হাতে ধরা পড়ো। আর পদ্মা ওই জলের ঘাট থেকে ডাকা শুরু করেছে, ঠাকুর ও ঠাকুর তুমি এখনো নামো নাই। ধরা পড়ার ভয়ে গিরিধারী কি কর্ম করিল, তাড়াতাড়ি করে আত্মগোপন করার তরে দেখো দৌড়াইয়া গেল। ওই ঘরেতে রান্না, যেই ঘরে রান্না বান্না করা হয়, পরে ঘরে কালী বাঁধন তুলতে গিয়া কালী লাগাইল অঙ্গে বলমালী। ধরা করার ভয়ে তাড়াতাড়ি করে কালী মুছিবারও যায়। যত কালী মুছে দেখো বেশি করে জড়াইয়া যায়। দৌড়ে গিয়া আসনেতে আবার বিগ্রহ রূপ ধারণ করিল, কিন্তু কালী ঝুলি মাখা সর্বাঙ্গে লাগিয়া থাকিল। এইদিকে পদ্মা দেবী ডাকিতে ডাকিতে এলো উঠোনে, বলে এখনো তুমি চাল থেকে নামো নাই কেন? কিন্তু একা একা ঘরটা কেমন করে ছাউনি করিয়া করলে শেষ। একা তো ছাউনি করা যায় না, অনেক আগেই আমি তো চলে গেছি, তোমায় ডাকিয়া বলিলাম বিশেষ। ও পদ্মা কি বলো, তুমি যোগান দাও বলে তো আমি ছাউনি করি, একা একাই কি চাল ছাউনি করা যায় নাকি? বলে না না স্বামী,
আমি তো অনেক আগে ডেকে বললাম আমি স্নান করতে যাচ্ছি, ঠাকুরকে ভোগ লাগাতে হবে, তুমি নামো, তুমি আমার ডাক শোনো নাই বলে না তো। অমনি তার ভাবদশা কেটে গেল। লাভ দিয়া চাল থেকে নেমে এদিকে সেদিকে চায়, কে এতক্ষণ ধরে আমায় ছনবন যোগায়। দেখতে দেখতে যখন আসনে দিকে নজর গেল, গিরিধারী কালী ঝুলি মেখে দাঁড়ায় রইল। লক্ষ্য করে দেখে হাতে সুতো লেগে আছে, ছন লেগে আছে, সর্বাঙ্গে কালি লেগে আছে। অমনি চরণ ধরে গড়াগড়ি যাচ্ছে, বলছে গিরিধারী তুমি ভক্তের মুনিষের কাজ করো, এটা তো আমার জানা ছিল না। এত করে তুমি আমার জন্মন জগিয়েছো, আমার এই অন্ধ নয়নে আমি তোমার দিকে ফিরেও চাই নাই। আমি এত বোকা, এত দৃষ্টি শূন্য, এতক্ষণ ধরে তুমি আমার সঙ্গে লীলা করলে, জন্মন জোগালে, আমি নয়নে ফেলে তোমাকে একটু দর্শন করলাম না গিরিধারী। অমনি গিরিধারীকে কোলে নিয়ে গায়ের উত্তরীয় দিয়া আস্তে আস্তে করে কালি দিচ্ছে যে মুছাইয়া। আমি তো লাগাই নাই কালী পদ্মা, বলি তব ধারে নিজে কালী মাখালো অঙ্গে আমার গিরিধারী। বলিলাম তোমারে ভক্তাদিনী ভগবান, ভক্তের বোঝা বয়, শুদ্ধ ভক্ত হলে পরে তার জীবনে নাহি কোনো ভয়। গিরিধারী আমার একমাত্র সম্বল, ভরসা করি তাই রাধা গোবিন্দ নিয়ায় আমরা দুইজন দিন কাটাই। এইখানে তোমার জিজ্ঞাসা ছিল, রাখলাম না গোপন, আরো কিছু কথা থাকলে করো উত্থাপন। থাকে তবে বেশি বললে নিষ্প্রয়োজন, আমার মতো ভাবেই আমি করি সম্বরণ। আরে কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে ভাব আমার সঙ্গ করে নেব। দেখি এসে কোনোভাবে কোনো কথা কয়, কোনো ভাবের তত্ত্ব আবার উঠাইয়া লয়। তারপরে ভাবে ধরে আসরে আসিয়া আমার যত ভাবের কথা বলিব খুলিয়া। অনেকভাবে বলতে গিয়ে অনেক হলো ভুল, ভুলগুলো করে নেবেন চরপূজার ভুল। আর কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে ভাব আমার সঙ্গ করে নেব। এইখানে তো ভাব মিলাইয়া ভাবে সঙ্গ করি। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে বলুন হরি হরি, হরিবাল 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 হরি হরিবাল। ঠিক আছে, তাহলে আমরা দুজন এবার মুখোমুখি দাঁড়াই। আমি জিজ্ঞাসা করব, আমার স্বামী উত্তর দেবে, আমরা সবাই শুনব। কারণ সময় সময়ের মতো চলে বাবা, আমরা সবাই সময়ের দাস, কিন্তু সময় আমাদের দাস নয়। ও যেমন কাষ্টের সাথে লোহার পিরিত, জলে ভাসে দুই জনা, কৃষ্ণ ভক্তি আমার হলো না। হরিবল 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 হরিবল। যেমন কাষ্টের সাথে লোহার পিরিত, জলে ভাসে দুই জনা, কৃষ্ণ ভক্তি আমার হলো না। শোনো 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 স্বামী, বলি তব ধারে, সুন্দর করে দিবে জবাব বাউল আসরে। দিবে 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 জবাব, দিবে দিবে দিবে
যেন ভুলো না, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শ্রীকৃষ্ণ ভগবান জগৎ প্রতি হয়, জগৎপতির মস্তকে কেন রাধার চরণ দুখানা রয়? তুমি বলবে 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 সত্য, বলবে 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 সত্য, মিথ্যে যেন বলো না। কৃষ্ণ প্রেম সকলেই জানে না, হরি বল, কৃষ্ণ হরি প্রেম বল, হরি বল, হরি বল। সকলেই জানে না। রাধার তো স্মরণে নাই নেই, না। তাহলে আমরা শাস্ত্রে দেখতে পাই, শুনতে পাই রাধার চরণে কৃষ্ণের মাথায় চূড়ার সাথে রয়। কেন? রাধার চরণ আছে বাবা। তাহলে একটু ভালো করে বলো। রাধার জন্ম হচ্ছে ফুলে, ফুল তো আমরা দেই গোবিন্দের মস্তকে তুলি, তাই না? দেই না? ফুল দেই তো। তাহলে এখানে অসুবিধাটা কোথায়? কি বলেন? রাধা বলে নয়ন দিয়েছি আমি কৃষ্ণ সেবার তরে, বেশ বেশ, কৃষ্ণ রূপ নয়নে যেন দর্শন করি সদা, এই বাসনা অন্তরে। বাবা বাবা বাবা, কর্ণ দিয়ে যেন কৃষ্ণ নাম সদা করি গো শ্রবণ, এই বদনে কৃষ্ণ নাম যেন হয় গো উচ্চারণ। হস্ত দিয়ে যেন আমি কৃষ্ণ পদ সেবী, বেশ বেশ, পদ দিয়ে যেন আমি কৃষ্ণ তীর্থ ভ্রমণ করি। দেহ মন জীবন যৌবন সব সপিলাম গোবিন্দের পায়, আমার বলতে আর কিছু নাই এই না দুনিয়ায়। যেমন লোহার সাথে কাষ্টের পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না, কৃষ্ণ প্রেম সব সকলে। কিছু যদি দিতে পারে, যে সব কিছু দিয়ে দেয় মা, তার বলতে কিছু থাকে কি? থাকে না। ঘটনা সেই জায়গায় নয়। জয়দেব একখানা গ্রন্থ লেগে, যার নাম গীত গোবিন্দম, কৃষ্ণের জন্মলীলা বাল্যলীলা যৌবন নীলায় এসে লিখছে মানভঞ্জন পালা। হ্যালো হ্যালো, একটু উঠবে কেমন যেন, হ্যালো হ্যালো, লিখছে মানভঞ্জন পালা। এখন লিখতে লিখতে শেষ লাইনটা যেটা, সরগল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পল্লব মুদরম, দেহি পদ পল্লব মুদরম, অর্থাৎ হে রাধারানী তোমার চরণ দুখানি আমার মস্তকে দাও। এইখানে জয়দেবের অন্তরে ভাবনা হলো, রাধারানীর চরণে কেমনে গোবিন্দের মস্তকে দেব তুলে। এইটা লিখতে পারে না, মনে ভাবে তাই। বেশ বেশ, এইখানে বুঝি অন্য ছন্দ বসিবে, চিন্তা করে তাই। বাবা বাবা বাবা, একদিন নয় দুদিন নয় 7 দিন কাটিয়া যায়, কিন্তু ওই ছন্দটি বারে বারে আসে তার মাথায়। একদিন দুপুরবেলায় পদ্মাকে ডেকে কয়, পদ্মা একটু তৈলবাটিটা দাও, আমি গঙ্গা স্নান করতে যাই। তৈলবাটি হাতে নিয়ে গঙ্গা স্নান করতে গেল। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছে, এটা তো সত্য, মিথ্যা না। রাধা আমার প্রেমের গুরু, আমি তো রাধার চরণ ধরেছি। আর জয়দেব সেটা লিখতে পারছে না। জয়দেব স্নান করতে গেছে, ঠিক জয়দেব যেমন গামছা ঘাড়ে তেলের বাটি হাতে করে গেছে, ওই জয়দেবের রূপ ধরে পদ্মার কাছে এসে উপস্থিত হয়েছে ভগবান কৃষ্ণ। বলে, পদ্মা পদ্মা, বলে কি গো তুমি স্নান করতে গেলে চলে এলে যে? বলে, দেখো যেতে যেতে আমার ছন্দটা মনে পড়েছে, স্নান করতে করতে যদি ভুলে যাই, তাড়াতাড়ি আমার গ্রন্থখানা দাও, লিখে আমি শেষ করিবারও চাই। বাবা বাবা, ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে কলম ধরে সেই গ্রন্থে লিখিয়া দিল, সরগল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদ পল্লব মুদরম,
হে রাধারানী, তুমি আমার প্রেমের গুরুবাঞ্ছা সিদ্ধ কল্পতরু বিনোদিনী রায়, তোমার শ্রীপদ আমার মস্তকেতে চাই। লেখার পরে এখন ডেকে বলে পদ্মার ধারে, পদ্মা, আহা কি সুন্দর রান্নার সুগন্ধ বের হয়েছে, একটু দাও না, তাড়াতাড়ি করে সেবা করি। বলে কি ব্যাপার, এমন তো তুমি আচরণ করো না, তুমি স্নানান্নিক করে আগে গোবিন্দর ভোগ লাগাও, তারপরে প্রসাদ পাও। আজকে যে তুমি আগে আগে প্রসাদ চাইছো। বলে দেখো 7 দিন ধরে গ্রন্থটা লিখতে পারছি না, খেতে পারিনি ঠিক মতো, তাই বড় খিদে পেয়েছে, দাও না, আজকে না হয় তুমি পরে দিয়ে দিও। জোর করে পদ্মার কাছে সেবা যে চাহিল, না না বাবা, পদ্মায় আসনে পেতে স্বামী সেবা দিল। আজ কৃষ্ণ জয়দেব রূপে এসে পদ্মার সঙ্গে করছে ছলনা। বেশ বেশ, ওই পদ্মা কিন্তু আসলে কে এসেছে জানে না। স্বামী রূপে সেবা দিয়ে প্রণাম করে তারা পায়। বলে সুন্দর, সাধু সাধু সুন্দর রান্না হয়েছে, প্রাণ ভরে গেল হবার। জানো খেয়ে দিয়ে একটু ঘুম পাচ্ছে, বিছানাটা ঠিক করে দিয়ে একটু ঘুমাবো। পদ্মা তাড়াতাড়ি করে বিছানা ঠিক করে দিল। জয়দেব রূপী কৃষ্ণ ঘরের ভিতরে গেল। এদিকে আসল জয়দেব স্নান করিয়া ফেরে, বেশ বেশ, ওই যে ভগবান প্রসাদ পেয়েছে আর একটু প্রসাদ রেখে দিয়েছে, ওই থালের মধ্যে প্রসাদে বেড়ে পদ্মা সেবা করতে আরম্ভ করে। বাবা বাবা বাবা, কেমন এ তোমার আচরণ পদ্মা, বুঝিতে আমি নারী। বলো বলো, স্বামীর আগে খায় বা জগতে কোন বা ও গো নারী। এখনো গোবিন্দের সেবা হয় নাই, রাধারানী প্রসাদ পাই নাই, তার আগে তুমি প্রসাদ পাও, এ কেমন তোমার আচরণ পদ্মা, আমায় জবাব দাও। পদ্মা বাগারে এখন এই গ্রন্থ লিখলো, সেবা করলো, খেয়ে দিয়ে শুতে গেল, আবার কোন দিক দিয়ে এসে সামনে দাঁড়ালো, তাই না বাবা? বলে তুমি গ্রন্থ লিখলে, খেয়ে দিয়ে শুতে গেলে, আবার কোন দিক দিয়ে এসে সামনে দাঁড়ালে? কি বললে, আমি গ্রন্থ লিখেছি, আমি খেয়েছি, খেয়ে দিয়ে শুতে গেছি, আবার সামনে এসে তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার মাথা ঠিক আছে তো পদ্মা? পদ্মা অমনি করজোরে বলছে, দেখো আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, প্রতিভজন ছাড়া আমার অন্য কোনো আদর্শও নেই। তুমি তো জানো, সত্যি বলছে তুমি গ্রন্থ লিখেছো, সেবা করে ঘরে শুতে গেছো। বলে যদি সবই মিথ্যা হয়, গ্রন্থটা তো মিথ্যা নয়। দৌড়ে গিয়ে পদ্মা ঠাকুরঘর থেকে গ্রন্থখানা এনে দিল। যে কথা মনে মনে ভাবে জয়দেব, তাহাই লেখা রয়। বাবা বাবা, এই দেখে জয়দেবের আর বুঝতে বাকি অগনাই। বলে পদ্মা কোথায় তোমার সে স্বামী, একবার আমায় প্রাণ ভরে দর্শন করাও। দর্শন করে আমার তাপের অঙ্গ শীতল করব, আমায় নিয়ে যাও। বেশ বেশ, ঘরের ভিতরে গিয়া দেখে কেউ ঘরে নাই। ভগবান যে ওই হেঁটেছে, যে তার পদচিহ্ন, সেখানে কিছু ফুল পড়ে আছে, আর সারা ঘরটা যেন চন্দনে গন্ধে উদ্ভাসিত হয়ে গেছে। অমনি জয়দেব বলে, পদ্মা ধন্য ধন্য তুমি, আজ তুমি স্বামী রূপে সেবা দিলে, ওই না জগৎ স্বামী। শুনেছি ভগবানের পরে যদি ভক্ত প্রসাদ পায়, বেশ বেশ, সেই প্রসাদ নাকি মহাপ্রসাদে পরিণত হয়। বাবা বাবা, তাই কৃপা করে মনে একটু প্রসাদ দিয়া ধন্য তুমি করো। বেশ বেশ, দাও দাও পদ্মা, একটু প্রসাদ দাও তোমার, আমার কথা ধরো। বেশ বেশ, জয় করিয়া পদ্মার প্রসাদ দেখো, জয়দেবকে রেখায়। এই তো ভক্ত দুইজনের কথা বলিলাম সভায়। বেশ বেশ, কিন্তু পদ্মা, আর আমরা এইখানে থাকবো না, আমরা যাব সেই মধুর বৃন্দাবন, হ্যাঁ, যেখানে রাধা গোবিন্দের আমাদের নীলাভূমি, সেই নীলাভূমি করব দর্শন। তাই তুমি নিবে গিরিধারী
বেশ বেশ, আমি নিব রাই কিশোরী। বাহ 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 বাহ। জয় রাধে গোবিন্দ বলে বৃন্দাবনের পথে আমরা যাব যাত্রা করি। জয় জয় রাধা গোবিন্দ হরিবল, গিরিধারী হরিবল, হরিবল হরিবল। হরিবল। তবে কি জানো পদ্মা, কোনো তীর্থে যেতে গেলে আগে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিতে হয়, অন্তত একটু বৈষ্ণব সেবা দিয়ে তারপরে তীর্থে যেতে হয়। তাই চলো আমরা ভক্তের দ্বারে এখানে আজ গোবিন্দ সেবা দেব, বেশ বেশ, তারপরে গোবিন্দ নিয়ে আমরা বৃন্দাবনে যাব। বাহ 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 বাহ। আজ উপস্থিত ভক্তমণ্ডলী, আজকে দ্বিতীয় দিন আপনাদের এই পুরনো অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানটা খুব বড় অনুষ্ঠান, তাই এই অনুষ্ঠানের নিমিত্তে প্রত্যেক ভক্তবৃন্দ, বাবা মা যারা আছেন, সকলের কাছে করজোড়ে বিনম্র নিবেদন, আপনারা গোবিন্দ সেবার জন্য, সাধু সেবার জন্য যে যা পারবেন একটু মুক্ত হস্তে দান করুন। আমরা আজ এই গোবিন্দ সেবার জন্য আপনাদের সম্মুখে দণ্ডায়মান হলাম।